গত 4 দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি রাদ্দে মওদুদিয়তের উপর চমৎকার অনবদ্য আলোচনা করছেন। এখন আপনি বলেন সালাউদ্দিন সাহেবকে আমাদের এই তরবিয়তি জলসায় আসছে, ছাত্র জমিয়তের প্রোগ্রামে আসছে, তাহলে তিনি কোত্থেকে বললেন? তিনি বলেছেন আমাদের লেখা বইপত্র থেকে। इस गुलिस्तां को जब खून की ज़रूरत पड़ी तो सबसे पहले हमारे ही गर्दन कटी। अब कहते हैं हमसे ये अहले चमन, ये गुलिस्ता हमारा है तुम्हारा नहीं। ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত 24 জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু সময় মুখতাসার, আমি আপনাদের সামনে এই মুখতাসার সময়ে অল্প কিছু কথা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমাদের ইতিহাস তাকানো হয় তাহলে আমাদের তো 1400 বছরের বর্ণাঢ্য ইতিহাস আছে। আমরা অত দূর যাব না। যদি আমরা বিগত 100 বছরের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই বাররা সগীরের ইতিহাস দেখি, তাহলে এই ইতিহাসে দেখতে পাবো যে আমরা 3টা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আছে। একটা হচ্ছে 1947, আরেকটা হচ্ছে 1971, আরেকটা হচ্ছে 2024। এই 3টা অবশ্যই আমাদের বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ইতিহাসের গুরুত্বপূর্ণ 3টি মোড়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমাদের ফখর যে আমাদের যে সকল মুরব্বিয়ান ইকরাম রয়েছে, যাদের মাথা হাতে আমাদের ইলমি এবং তরবিয়াতি জীবন গঠিত হয়েছে, সেই মুরব্বীরা যারা 1947-এ ছিলেন, যারা 1971-এ ছিলেন, যারা 2024-এ ছিলেন, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরব্বীদের তরবিয়তের অধীনে আমাদের ছাত্র জীবন এবং কর্মজীবন, আমাদের রাজনৈতিক জীবন গঠন করার কারণে দেখেছি যে আলহামদুলিল্লাহ এই 3 সিচুয়েশনে, এই 3 ক্রান্তিকালে, এই 3 পরিস্থিতিতে আমরা এবং আমাদের জমিয়ত এবং আমাদের মুরব্বীরা কখনোই কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন নাই আলহামদুলিল্লাহ। 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন ওলামায়ে কেরামের অবস্থান ছিল, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এই দেশের মাটি থেকে সেই 7 সমুদ্র 13 নদী ওপার থেকে আসা ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে আমাদের আকাবিরদের যেই রক্তাক্ত অবদান রয়েছে, এটা ভারতের ইতিহাসে, পাকিস্তানের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে। আমরা বলতে পারি আমরা মুসলমান, বিশেষ করে আমাদের জমিয়ত এবং আমাদের দেওবন্দি আকাবিররা ইংরেজ খেতাব আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এবং তাদের কোরবানির বদৌলতে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত আমরা ইংরেজদের আগ্রাসনের কবল থেকে মুক্তি পেয়েছি। এটা আমাদের গৌরবের ইতিহাস। 1 নম্বর বিষয়, 1971 যে সিচুয়েশনটা অত্যন্ত মারাত্মক, এদিকেও মুসলমান এদিকেও মুসলমান, একদিকে পাকিস্তানের মুসলমান আর একদিকে বাংলাদেশের মুসলমান, 2 মুসলমানের যুদ্ধ। এই মুহূর্তে কে হকের দিকে বেশি, কে বাতিলের দিকে বেশি বোঝা খুব কঠিন। সেই মুহূর্তে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জমিয়ত উলামা হিন্দ এবং আমাদের ফিদায়ে মিল্লাত আসাদ মাদি রহমতুল্লাহ আলাইহি, তাদের প্রত্যেকের তাবির এমন ছিল যে 1971-এর এই যুদ্ধটা ছিল জালেম আর মজলুমের যুদ্ধ। যদিও দোনো পক্ষ মজলুম, দোনো পক্ষ মুসলমান, কিন্তু এক পক্ষ হচ্ছে জালেম আর এক পক্ষ হচ্ছে কি মজলুম। তা আলহামদুলিল্লাহ মুসা আল হাফিজ ভাই, তার একটা বই আছে জমিয়তের বর্ণাঢ্য ইতিহাস, গৌরবময় ইতিহাস, আপনারা ইতিহাসটা পড়বেন। এরপরে আমাদের শাকির হোসেন শিবলি ভাইয়ের একটা বই আছে আলেম মুক্তিযোদ্ধার খোঁজে, সেখানে দেখবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই সিচুয়েশনেও আমাদের জমিয়তের ভারতীয় এবং বাংলাদেশি ওলামায়ে কেরামদের কারো অবস্থান কখনই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেশ এবং মিল্লাতের পক্ষেই ছিল। 1924-এর যেই গণ আন্দোলন, যেটা 2 বছর আগে হয়েছে, এখানে তো মাশাআল্লাহ আমাদের মাওলানা সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখবো, সেটা হলো আল ইলমু সয়দুন ওয়াল কিতাবাতু কয়দুন। ইলম হচ্ছে কি একটা শিকারী পাখির মতো,
তাকে বেঁধে রাখার জন্য কি লাগে? লেখা লাগে। তো 24-এর গণ আন্দোলনে আমাদের জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্বশীলদের যেই চমৎকার কোরবানি রয়েছে এবং সঠিক সিদ্ধান্ত রয়েছে, আমি তো তখন দেখেছি যে মঞ্জুরুল ইসলাম আফ্রিদি সাহেবের নেতৃত্বে জমিয়তের বেশ বড় একটা শাহবাগে গিয়ে এই গণ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল, তার ভিডিও ফুটেজ সবগুলো আছে। তো আলহামদুলিল্লাহ ছাত্র জমিয়ত এবং জমিয়তুল উলামা ইসলাম আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছে। তো এগুলো কমাস কম একটা 48 পৃষ্ঠা হোক, 32 পৃষ্ঠা হোক বা একটা 80 পৃষ্ঠার বই হোক, এটা সংরক্ষিত থাকা দরকার। এখন আপনারা রাজসাক্ষী আছেন, আপনাদের সামনে এই জিনিসগুলো ঘটেছে। তো এগুলো যেন হারিয়ে না যায় এবং এগুলো যেন যুগের পরম্পরায় এগুলো যেন থাকে, তার জন্য সংরক্ষণের জন্য আমি আহ্বান করব যে ছাত্র জমিয়ত কর্তৃপক্ষ যদি উদ্যোগী হয়, ইনশাআল্লাহ আমরাও লেখালেখির ময়দানে যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে, আমরা সম্পাদনা হোক বিভিন্নভাবে হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা অবশ্যই এইগুলোকে আপনারা কি করেন? লিখিত আকারে সংরক্ষণ করেন। এবং আমি মনে করি যে সেটা হলো বর্তমান প্রজন্ম, তাদের কাছে কিন্তু বইয়ের আবেদন আছে, তাদের কাছে বইয়ের আবেদনও আছে, ডকুমেন্টারি আবেদনও আছে। আপনাকে বলি, গত 4 দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি রাদ্দে মওদুদিয়তের উপর চমৎকার অনবদ্য আলোচনা করছেন। এখন আপনি বলেন, সালাউদ্দিন সাহেবকে আমাদের এই তদবির জলসায় আসছে, ছাত্র জমিয়তের প্রোগ্রামে আসছে? তাহলে তিনি কোত্থেকে বললেন? তিনি বলেছেন আমাদের লেখা বইপত্র থেকে। আলহামদুলিল্লাহ, রদ্দে মওদুদিয়তের উপর আমাদের মুরব্বিয়ানে উলামায়ে কেরাম এবং নবীন উলামায়ে কেরাম কিছু বই লিখেছেন, এগুলো সালাউদ্দিন সাহেবের কাছে পৌঁছানো হয়েছে এবং তিনি সেই বইগুলো পড়ে জাতীয় সংসদের একটা প্ল্যাটফর্ম থেকে গোটা জাতির উদ্দেশ্যে রদ্দে মওদুদিয়তের উপর যে চমৎকার আলোচনা করেছেন, আমরা আলহামদুলিল্লাহ মনে করি এর মাধ্যমে উম্মতের বড় একটা কাজ হয়েছে। ঠিক তদ্রূপ আমি মনে করি যদি ছাত্র জমিয়তের 24-এ গণ আন্দোলনে যে অবদান রয়েছে, সেই অবদানের উপর যদি ছোট্ট একটা পুস্তিকা হয় এবং ছোট্ট একটা বই হয় এবং ডকুমেন্টারি হয়। আপনাকে বলি, এই যে তাবলিগের মধ্যে দুটো গ্রুপ হয়েছে, সুরাপন্থী এবং এতাআতিপন্থী। তো এই এতাআতিরা, তারা সাতপন্থীরা আমাদের আহলে হক ওলামায়ে কেরাম এবং আহলে সুরা তাবলিগের মুবাল্লিগ ভাইদের উপর যে জুলুম করেছিল, সে জুলুমের উপরে আমরা কিছু ডকুমেন্টারি তৈরি করেছি। এটা 3 পর্বে ওয়ার্ল্ড তাবলিগ থেকে আসছে। তো এই ডকুমেন্টারিগুলি যখন আমরা প্রশাসনের বিভিন্ন লোকদের কাছে দেখাই এবং তাদের কাছে যখন বলি যে সাদ সাহেব এত গোমরা যে তার উপর বাংলাতে 18টা বই আছে, তো এই কাজগুলো খুব কাজ হয়, ইফেক্টিভ হয়। তো আলহামদুলিল্লাহ এইগুলো বলার কারণ হচ্ছে যে আপনাদের ছাত্র জমিয়তের 24-এর গণ আন্দোলনে যে ভূমিকা রয়েছে, তো আমরা সেই ভূমিকাগুলোকে যদি ইতিহাসের পাতায় সংরক্ষণ করতে চাই, ইচ্ছুক হই, তাহলে আমি মনে করি এগুলো আপনারা বিভিন্ন ফুটেজগুলো একত্র করে ছাত্র জমিয়তের উদ্যোগে ডকুমেন্টারি তৈরি করতে পারেন এবং এই বিষয়ে একটা ছোট বইও করতে পারেন। এই বইগুলো যদি বিভিন্ন জায়গায় পেশ করা হয়, তাহলে এগুলো আমাদের অবদানকে জাতির কাছে স্পষ্ট রাখার জন্য অনেক বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ।